আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশ থেকে বলছি। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে ঘুমানোর আগে উজু করলে দেখা গেছে 4-5টা দোয়া পড়ার পরে উজুটা নষ্ট হয়ে গেল। এখন আবার কি উঠে উজু করতে হবে, নাকি ওই হুম। এক উজুতেই আমরা ঘুমানোর ও না, মানে উজুর সওয়াব পাবো? আপনি আপনি উজু করে বিছানায় চলে যাবেন, তারপরে উজুর সাথে সাথে নষ্ট হয়ে যাক, জিকির আজকার পড়ার পরে নষ্ট হোক, অথবা ঘুম আসলে তো এমনিতে নষ্ট হবে। কারণ গভীর ঘুম হচ্ছে উজু ভঙ্গকারী। গভীর ঘুম হচ্ছে উজু ভঙ্গকারী, সুতরাং উজু তো নষ্ট হবেই, কিন্তু কথা হচ্ছে আপনি উজু অবস্থায় বিছানায় গিয়েছেন, এতটা আশা করি যথেষ্ট। আর যতক্ষণ জেগে আছেন ততক্ষণ উজুটাকে ধরে রাখার চেষ্টা করুন, ইচ্ছে করে উজু নষ্ট করবেন না। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। সম্প্রতি একটু একটা আকীদার বিষয় নিয়ে একটু বিভ্রান্তি হয়েছে আমাদের কয়েকটা ভাই ব্রাদারের মধ্যে। সেটা হচ্ছে আমাদের আহলে হাদিসদের মধ্যে আহ, কেউ কেউ উলামা বলতেছে যে আল্লাহর আকার আছে। আর আমি যাদেরকে মনে করেন বেশি অনুসরণ করি, বড় বড় শায়েখ, যেমন নাম যদি উল্লেখ করি, যেমন আবু বকর নাম জাকারিয়া উল্লেখ স্যার। করার দরকার নেই, নাম উল্লেখ করার কোনো প্রয়োজন। আল্লাহর আকার আছে, আল্লাহর আকার নেই মানে নিরাকার, মাঝামাঝি কিছু নেই, শায়েখ, নিরাকারও আমার নয় প্রশ্নটা কারণ নেই। আমি আমি আমার কথা ক্লিয়ার করে দিচ্ছি যে আল্লাহর আকার আছে, কথা বোঝেন। আল্লাহর সুরত আছে, আর সুরত মানে আকার হয়। এ বাংলা আকার চলবে না, আহ, রূপ চলবে, অমুক চলবে, সুরত বলতে হবে। এগুলো নতুন আবিষ্কার, নতুন আবিষ্কার, বাদ দেন এসব। জি। প্রশ্নটা তাহলে আরেকটা একটা সুযোগ যখন দিয়েছেন, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই আমাদের বাংলাদেশের কিছু আহলে হাদিস বলতেছে যে সিজদায় যে কোরআন মাজিদের ঈদে এই সম্প্রতি আগস্ট মাসের প্রশ্ন উত্তর পত্রিকায় আসছে, তা কোরআন মাজিদের কোনো দোয়া করা যাবে না। আর আর আরবের সেজদায়, উলামা একরাম সবাই একই কথা সেজদায় বলতেছে। সিজদায়, জি সিজদায়। এখন এই বিষয়টা কোরআন নিয়ে একটু বিভ্রান্ত। কোরআন হাদিসের দোয়া করা যাবে না? কোরআনের দোয়া করা যাবে না, কোরআনের দোয়া কোরআনের আয়াতে উল্লেখ করে নাই যে কোন তিলাওয়াত পত্রিকায় আসছে? কোন পত্রিকায়? এটা বল। এটা আল ইতেশাম পত্রিকা, শাহেখ। কিছু বোঝে না মুফতি। যে মুফতি ফতোয়া দিয়েছে কোরআনের দোয়া সেজদায় করা যাবে না, সে কিছু বোঝে না, ফিকহের জ্ঞান নেই তার। জি, ব্যাস। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। তো শেখ, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে একটু হজ সংক্রান্ত। একটা ছোট বিষয়ে কনফিউশনে পড়েছি যে আমরা যখন হজে যাই তখন তো আহ 10 তারিখে আমরা বড় জামারাতে পাথর নিক্ষেপের পরে আমরা কোরবানি করি এবং তারপরে আমরা আহ, চুল মুন্ডন করি। তো এক্ষেত্রে আমার কোরবানি হয়েছে কিনা এটা না জানা পর্যন্ত আমরা মাথা মুন্ডন করতে পারবো কিনা, বা মাথা খুব মুন্ডনের পরে কোরবানি করা যাবে কিনা? কোরবানি, দেখেন কোরবানি, এই যে এগুলো সিরিয়াল বহাল রাখা, এই যে পর্যায়ক্রম ভাবে কাজগুলি করা সেই দিনের, এটি শুধু মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব নয়। যার ফলে আমার কোরবানি হইলো কি না, আমাদের দেশের হাজিরা বুঝে না, যার ফলে এসে ওই কাউন্টারে যখন পয়সা জমা করে ব্যাংকে, তখন জিজ্ঞেস করে যে আমার কোরবানি কখন হবে। সকালে সবাইকে লিখে দেয় সকাল 10টা, সকাল 10টা, কানা কাহাই করে বোঝানো, বাঙাল বোঝানো, বুঝছেন। তো এইসব করার কোনো প্রয়োজন, কারণ কোরবানি 4 দিন পর্যন্ত জায়েজ। 13ই জিলহজ পর্যন্ত কোরবানি জায়েজ। আর 13 জিলহজ পর্যন্ত আপনি আপনি চুল কাটবেন না, আর বেতুল্লাহ তওয়াফ হেফাজত করবেন না, নাকি হালাল হবেন না, এহরাম পরেই থাকবেন না, মোটেই না। ওলামারা বলছেন যে প্রাথমিক হালাল হওয়ার জন্য পাথর মেরে নেওয়া, আর তারপরে একটা কাজ করে নেন, পাথর মেরে নেওয়ার পরে চুল কেটে নেন। পাথর মেরে নেওয়ার পরে চুল কেটে নেন, আপনি প্রাথমিক হালাল হয়ে গেলেন। জি। আপনার কোরবানি হইল হইল না, কখন হবে, ওইসব সন্ধান চালানো কোনো প্রয়োজন নেই। জি, জাযাকুমুল্লাহ।